নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ভুয়ো ডাক্তার শনাক্ত করতে নার্সিং হোম এবং ক্লিনিকগুলোতে জোরদার অভিযানের দাবি বরাকের আওয়াজের। যুগ্ম স্বাস্থ্য অধিকর্তাকে স্মারকপত্র। ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে জোরদার অভিযানের দাবি জানানো বরাকের আওয়াজ। শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম থেকে পুলক মালাকার নামে ভুয়ো ডাক্তার আটকের ঘটনায় সরব হয়েছে বরাকের আওয়াজ। বৃহস্পতিবার কাছাড় জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কাছে এক স্মারকপত্র দিয়ে জেলার প্রতিটি বেসরকারি নার্সিং হোম এবং ক্লিনিকে অভিযান চালানোর জোরদার দাবি জানিয়েছে সংগঠন। প্রতিটি নার্সিং হোম এবং ক্লিনিকে বৈধ ডাক্তারদের তালিকা টাঙিয়ে রাখারও বিশেষ দাবি জানানো হয়েছে বরাকের আওয়াজের পক্ষ থেকে। সম্প্রতি শিলচরের ঐতিহ্যবাহী শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম থেকে পুলক মালাকার নামের এক ভুয়ো ডাক্তারকে আটক করেছে পুলিশ। এমন ঘটনায় গোটা উপত্যকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। জেলায় আরো এমন ভুয়ো ডাক্তার থাকার সন্দেহ করছে বরাকের আওয়াজ। সংগঠনের কর্মকর্তারা আজ কাছাড় জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে দেখা করে এ ব্যাপারে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন। শিলচর সহ গ্রামাঞ্চলের বিভিন্ন বেসরকারি নার্সিং হোম এবং ক্লিনিকে অভিযান চালালে এমন আরো ভুয়ো ডাক্তার বের হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বরাকের আওয়াজে কর্মকর্তারা দাবি করেছেন। একই সঙ্গে ভুয়ো ডাক্তার পুলক মালাকার যেসব রোগীর অস্ত্রোপচার করেছেন তাদের ফের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কাছে দাবি জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের দাবিগুলো মেনে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে কর্মকর্তাদের আশ্বাস দিয়েছেন যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা। জেলার প্রতিটি বেসরকারি নার্সিং হোম এবং ক্লিনিকে বৈধ ডাক্তারদের তালিকা টাঙানো হবে বলেও তিনি বরাকের আওয়াজকে আশ্বাস দিয়েছেন। বরাকের আওয়াজের পক্ষে উপস্থিত ছিলেন কৃষ্ণ কংস বণিক, রাতুল ভট্টাচার্য, অনুপ দেব, মনোজ কান্তি দাস, জয়দীপ দত্ত, রুদ্রপ্রসাদ দাস, ঝঙ্কার পাল ও সৌমিত্র দত্ত রায় সহ অন্যান্যরা। আজকে আমরা বরাকের আওয়াজের পক্ষ থেকে জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের অফিসে এসেছিলাম। খুব সৌহার্দ্যপূর্ণভাবে উনি আমাদের বক্তব্যগুলি শুনেছেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন যে শিলচর শহরে আরও সন্দেহমূলক যে ডাক্তাররা আছেন সেটা ওনারা খুঁজে বের করতে সচেষ্ট হবেন। শহর শিলচর সহ কাছাড়ের প্রত্যন্ত জায়গাতে ওনারা গতকালকে থেকে উনি জানিয়েছেন যে গতকালকে থেকে ওনারা এনকোয়ারি আরম্ভ করেছেন এবং আমাদের একটি বিশেষ দাবি ছিল যে শিলচর শহরে প্রতিটি হসপিটাল এবং নার্সিংহোমে যে ডাক্তারদের লিস্ট টাঙিয়ে রাখা, প্রপার ডেজিগনেশন দিয়ে লিস্ট টাঙিয়ে রাখা, যেটা জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস অথরিটি করে দেবে। উনি সেটাতেও সম্মত হয়েছেন যে আগামী কিছুদিনের মধ্যেই শহরের প্রতিটি নার্সিংহোম, হসপিটালে আমাদের দাবি মতো লিস্ট টাঙানোর ব্যবস্থা উনি করিয়ে দেবেন। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কাছে এসেছি। আমরা জানি কয়েকদিন আগে যে আমাদের শিলচরের নারী শিক্ষাশ্রম, সেখানে একজন ভুয়ো ডাক্তার বের হয়েছেন এবং এরই মধ্যে ওনার মাধ্যমে অনেক ট্রিটমেন্ট হয়েছে, অনেক রোগীরা ওনার মাধ্যমে ট্রিটমেন্ট নিয়েছেন। তো আমরা চাই যে বরাকের আওয়াজের পক্ষ থেকে যে সমগ্র কাছাড় জেলাতে যারা যারা এরকম ডাক্তাররা রয়েছেন তাদের যাতে ডকুমেন্ট যেগুলা দিয়ে ওরা ডাক্তারি পড়াশোনা করেছেন ওদের ডকুমেন্টগুলো এনকোয়ারি হয় এবং প্রপার এনকোয়ারির মাধ্যমে শিলচর শহর এবং শিলচর শহরতলি যেগুলা নার্সিংহোম রয়েছে, পিএইচসি রয়েছে, সেইগুলো যাতে এবং ক্লিনিক রয়েছে সেইগুলো যাতে যুগ্ম সঞ্চালকের মাধ্যমে সেইগুলো যাতে প্রপার ইনভেস্টিগেশন হয়। আমরা জানি যদি ইনভেস্টিগেশন না হয় আমাদের যে বরাকের যে মানুষ যারা ট্রিটমেন্টে আসেন প্রত্যেক দিন ওরা ক্ষতির সম্মুখীন হবেন। তার জন্য আমরা আজ যুগ্ম সঞ্চালকের কাছে আহ্বান জানিয়েছি যে ওদের যাতে প্রপার ইনভেস্টিগেশন করে যাতে অতি সত্বর বিহিত ব্যবস্থা নেন, না হলে বরাকের আওয়াজ এই শিলচরের বুকে বৃহত্তর আন্দোলন করে থাকে। সঙ্গে আরেকটি দাবিও ছিল, আমরা বলেছি, আমাদের সৌমিত্রদা বা অন্যরা যারা বলল, আমরা এটাও বলেছি যে এই 94 বছরের পুরনো হসপিটালে যদি এই ধরনের ভুয়ো ডাক্তার থাকতে পারে তাহলে হয়তো শিলচরের বেশ কয়েকটি হসপিটাল যদি যাচ করা যায় তাহলে হয়তো আরও 2-1 বা 5 জন বেরোতে পারে। আজকের আমরা দেখলাম যে একজন পেশেন্ট উনি ঠিকই ওনার তত্ত্বাবধানে চিকিৎসা হয়েছিল এবং ডেলিভারি হয়েছে এবং উনি ডিসচার্জ সার্টিফিকেটও দিয়েছেন। হয়তো আরও অনেক গুড়ি এইসব পেশেন্ট থাকবে
আমাদের একটা রিকোয়েস্ট ছিল জয়েন্ট ডিরেক্টর হেলথের কাছে, উনি যাতে সেই লিস্টটা কালেক্ট করে সেই সব রুগীর পুনরায় চিকিৎসার ব্যবস্থা করেন এবং পুনরায় যাতে ওনার হেলথ চেক আপের একটা ব্যবস্থা করেন, তাহলে খুব ভালো হয়। নির্মল হত্যাকাণ্ড, সুবিচার চেয়ে গৃহমন্ত্রীর দ্বারস্থ নমশূদ্র উন্নয়ন পরিষদ। নির্মল হত্যাকাণ্ডের জল গড়ালো দিল্লি পর্যন্ত। উপযুক্ত বিচার চেয়ে দেশের গৃহমন্ত্রী অমিত শাহের শরণাপন্ন হলো নমশূদ্র উন্নয়ন পরিষদ। বৃহস্পতিবার কাছাড়ে জেলা শাসকের মাধ্যমে স্মারকলিপি প্রেরণ করে পর্ষদের কেন্দ্রীয় ও জেলা কমিটি। উল্লেখ্য, গত শুক্রবার বিএসএফ জওয়ানদের অমানবিক প্রহারে মৃত্যু হয় সৈয়দপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা নির্মল নমশূদ্রের। ঘটনার উপযুক্ত বিচার চেয়ে স্থানীয়রা শনিবার ঘেরাও করেন কাটিগড়া সার্কেল অফিস। কিন্তু ঘটনার 2 দিন পরও প্রশাসনিক পর্যায়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় সোমবার 4 বিএসএফ আধিকারিক যথাক্রমে লেবারপোতা বিওপি কোম্পানি কমান্ডার কিন্নর খাল, বিওপির পোস্ট কমান্ডার, সিআইডি ইন্সপেক্টর চণ্ডীনগর বিওপি পোস্ট কমান্ডারের বিরুদ্ধে কাটিগড়া থানায় এজাহার দায়ের করেন নির্মলের ভাই শ্রীমত রায়। এজাহার মতে শুক্রবার রাত 12টা নাগাদ বাড়ির পাশে আমতলা সেতুর নিকটে নির্মল প্রস্রাব করার সময় 5-6 জন বিএসএফ জওয়ান অতর্কিতভাবে অগ্নি অস্ত্র দ্বারা তাকে মারধর করায় মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয় নির্মল। চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। জওয়ানরা ভয় দেখিয়ে সেখান থেকে স্থানীয়দের তাড়িয়ে দেয়। এই সুযোগে নির্মলকে কাটিগড়া এমজি মডেল হাসপাতালে নিয়ে আসে জওয়ানরা মুমূর্ষু অবস্থায় হাসপাতাল চত্বরে নির্মল নমশূদ্রকে রেখে সেখান থেকে চম্পট দেয়। সেখানেই মৃত্যু হয় নির্মলের। ঘটনার আজ 1 সপ্তাহ পরও প্রশাসনিক ভূমিকা শূন্যের কোঠায়, ফলে কিং কর্তব্য বিমূঢ় নমশূদ্র উন্নয়ন পর্ষদ গৃহমন্ত্রীর দ্বারস্থ হলো। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। একটা যুবককে নির্মমভাবে বিএসএফ জওয়ানরা হত্যা করেছে, বাংলা ভাষায় কথা বলে, সেটার উপরে এবং তার বাড়িটা বর্ডার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় 2-2.5 কিলোমিটার ভিতরে এবং বিএসএফ বাহিনীর দায়িত্ব হচ্ছে ও বর্ডার বা সীমানাটা সুরক্ষিত রাখা, সেখানে ব্যবস্থা করা। সেটা না করে আমার ভারতবর্ষের ভিতরে থাকা মানুষদের সুরক্ষা না দিয়ে বাংলা ভাষা কথা বলায় তাকে উঠাই। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কাছাড় জেলায় কাটিগড়ার চাঞ্চল্য ঘটনা। পুত্র ও পুত্রবধূর মারপিটে গুরুতরভাবে আহত এক পিতা। কাটিগড়া লাঠিমারা গ্রামে সংঘটিত হয় মর্মান্তিক ঘটনা। পুত্র ও পুত্রবধূর মারপিটে গুরুতর আহত 65 বছরের বৃদ্ধ পিতৃ মানিক দাস। মারপিটে মাথা সহ শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন পিতা মানিক দাস। পারিবারিক ঝগড়ার কারণে নিজের পিতার উপর আক্রমণ চালায় পুত্র ও পুত্রবধূ। পুত্রবধূর মারপিট করার অভিযোগ। মারপিটে আহত পিতা মানিক দাসে কাটিগড়া থানায় পুত্র লিটন দাস ও পুত্রবধূ টিনামণি দাসকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এজাহারের ভিত্তিতে পুলিশ আরম্ভ করে তদন্ত। পিতার উপর আক্রমণের ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। প্রসঙ্গত, অভিযুক্ত পুত্র টিনামণি দাস হরিনগর গ্রাম পঞ্চায়েতের একজন ওয়ার্ড সদস্য বলে জানা যায়। এদিকে দেখার বিষয় হলো পুলিশ কি বিহিত ব্যবস্থা গ্রহণ করে এ বিষয় নিয়ে। মানে ছেলের বউয়ে এরপরে মুখ খারাপ করে কথা মারামারি হওয়া 12 ছেলে আর আমার বারিন্দার মধ্যে আইয়া তাই মারার বাদে আঞ্জা করে ধরছে আর ছেলে বাস আসলো মারতে খালি সেকেন্ড ওখানেও সিন আছে দাদা ও কেস আমার দিস ছেলে আর ছেলের বউ মানে তারা লোকও লাগাইছ অত্যাচার। মানে ছোট ছেলে হয় ছোট বড় ছেলে মারছে আর ছোট ছেলে কেস দিছে। হয় ছেলের বউ আর ছেলে। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। মালুগ্রামে বরাক নদীর ভাঙনে বিপদের আশঙ্কা। সিপিআইএম এর স্মারকলিপি জেলাধিপতিকে। শিলচর মালুগ্রামের বিসি গুপ্ত লেনের পেছনে বরাক নদীর পাড়ে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। বিগত কয়েকদিনে মাটিতে ফাটল ও অংশবিশেষ নদীতে ধসে পড়ায় স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অভিযোগ, পুরনো রক্ষাবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে। ভাঙন রোধে দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। বহুতল নির্মাণেও পার দুর্বল হয়েছে বলে স্থানীয়দের দাবি। আজ সিপিআইএম কাছাড় জেলা কমিটির একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধি দলে ছিলেন বিদ্যুৎ দেব, সমীরণ আচার্য, সুপ্রিয় ভট্টাচার্য, দীপক চক্রবর্তী, দেবজিৎ দেব, সুভাষ দেব প্রমুখ। তাদের দাবি, অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ সহ যথাযথ
প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে, নইলে গোটা মালুগ্রাম অঞ্চল ভয়াবহ বিপদের মুখে পড়বে। আগে একবার ঝাওয়া পাথর দিয়ে এটাকে বাঁধানো ছিল এবং বহু বছর সেটা টিকেও ছিল, কিন্তু তারপরে বিগত 10-15 বছর আগেই এই অঞ্চলটাতে আবার ফাটল দেওয়ার পরে বিভিন্ন কর্তৃপক্ষ থেকে এসে বারবার দেখার পরে কিছু টেম্পোরারি জাস্ট কিছুটা অস্থায়ীভাবে কিছুটা প্রোটেকশন নেওয়া হয়েছিল। সেই প্রোটেকশনটা এখন আস্তে আস্তে দুর্বল হচ্ছে এবং ভাঙছে, এবং আজকে আমরা যে অবস্থাটা দেখলাম, এটা যদি বেড়ে যায় তাহলে এখানকার বাঁধ এফেক্টেড হবে এবং এইখানে বাঁধ এফেক্টেড হলে গোটা মালুগ্রাম অঞ্চল প্লাবিত হবে। সুতরাং আমরা দাবি করছি, আজকে স্মারকলিপি দিচ্ছি আমরা জেলাধিপতির কাছে, এবং আমরা দাবি করছি যে এই অঞ্চলে যেন স্থায়ীভাবে একটা ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে এই নদীর পার এই অঞ্চলটাকে সুরক্ষিত রাখতে পারে। আজ সিপিআইএম কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে একটা ডেলিগেশন মালগ্রাম অঞ্চলে ভিজিট করেছিল। বর্তমান যে নদীর অবস্থা তার পরিপ্রেক্ষিতে দেখা যায় মালগ্রাম অঞ্চলে নদীর পার ভাঙন শুরু হয়েছে, এবং সেই যে অবস্থা তার পরিপ্রেক্ষিতে আমাদের মনে হচ্ছে যে নদী যে কোনো অবস্থায় বাঁধ ভেঙে মালগ্রাম অঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলে সে প্লাবিত হতে পারে। তাই আমরা জেলা আয়ুক্তের কাছে আবেদন রাখছি যে অবিলম্বে তা যাতে প্রোটেকশনের বন্দোবস্ত করা হয়, যাতে মালগ্রাম অঞ্চলের মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। লালচড়া খাদে উল্টে গেল মুরগি বোঝাই বলেরো, 6 মুরগির মৃত্যু, চালক জানালেন ব্রেক ফেল। আজ বৃহস্পতিবার সকালে উত্তর ত্রিপুরার কদমতলা থানার অন্তর্গত লালচড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রায় 60টি মুরগির। জানা গেছে মুরগি বোঝাই এক বলেরো গাড়ি নম্বর NL 07 AA 6062 দুর্ঘটনার কবলে পড়ে রাস্তাঘাটে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সূত্র অনুযায়ী আগরতলা থেকে মালবাহী বলেরো গাড়িটি করে ব্রয়লার জাতীয় মুরগি নিয়ে যাত্রা করেছিল আসামের নিলাম বাজারের উদ্দেশ্যে, কিন্তু ধর্মনগরের কদমতলা থানার লালচড়া এলাকায় পৌঁছে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দ্রুত ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনার ফলে প্রায় 60টি মুরগির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গাড়ির চালক সৈয়দুদ্দিন জানিয়েছেন, আচমকা ব্রেক ফেল করায় এই বিপত্তি ঘটে, তবে সৌভাগ্যবশত চালক ও অন্য কোনো ব্যক্তির বড় ধরনের শারীরিক ক্ষতি হয়নি। ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা সম্পর্কিত তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, খাদে পড়ে যাওয়ায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে গাড়িটিকে থানায় নিয়ে গিয়ে বিস্তারিত তদন্ত চালানো হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা কিরকম হয়েছে? অ্যাক্সিডেন্টটা তো আমার লগর যে ড্রাইভার আসলো চালানে। আচ্ছা আচ্ছা, এখন যে গাড়ির যে ব্রেক দিলাম গরম হইয়া ব্রেক ফেল হইয়া গাড়িটা ঢুকছে। আচ্ছা, মুরুখ মারা গেছে? হ্যাঁ। কত টাকা মারা গেছে? 68। বাকিগুলা কোথায় আছে? 60। আচ্ছা 60, বাকিগুলা কোথায়? এই যে ওই গাড়ি আমরা লোড দিচ্ছি। এখন কোথায় লিয়ে যাবে ও গাড়িটা? নিলাম বাজার। আচ্ছা, আর গাড়িটা উঠাইবেন কখন? হ্যাঁ। কমতলা থানাটা নাইছিল? হ্যাঁ। কি কইছে তারা? হ্যাঁ, তারা কি কইছে? তারা তো কইছে কম্প্রোমাইজ করবার লাগে। থানা আইছে, দেখা যাক তারা কিটা করে। থানা। আপনার নামটা কি? সৈয়দুদ্দিন। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বিএসএফ এর নিগ্রহে মৃত নির্মল নমশূদ্রের পরিবারের খোঁজ নিলেন বিধায়ক খলিল। বিএসএফ অর্থাৎ সীমান্ত রক্ষীদের শারীরিক নিগ্রহে মৃত নির্মল নমশূদ্রের পরিবারের খোঁজ নিতে তার বাড়িতে গেলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। গুয়াহাটি থেকে ফিরে স্বদলীয়দের নিয়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ সৈয়দপুর 2য় খণ্ডে তার বাড়িতে পৌঁছান বিধায়ক। কথা বলেন পরিবারের সাথে। এ ব্যাপারে তিনি জেলা শাসকের সাথে কথা বলবেন এবং উপযুক্ত আইনি ব্যবস্থা পাইয়ে দেবার আশ্বাস দেন, করেন আর্থিক সহযোগিতাও। উল্লেখ্য, গত শুক্রবার বিএসএফ জওয়ানদের অমানবিক প্রহারে মৃত্যু হয় সৈয়দপুর 2য় খণ্ডের বাসিন্দা নির্মল নমশূদ্রের। ঘটনার উপযুক্ত বিচার চেয়ে স্থানীয়রা শনিবার ঘেরাও করেন কাটিগড়া সার্কেল অফিস, কিন্তু ঘটনার 2 দিন পরও প্রশাসনিক পর্যায়ে কোনো পদক্ষেপ না নেওয়ায়
জল গড়ালো মামলা পর্যন্ত। সোমবার 4 জন বিএসএফ জওয়ান যথাক্রমে লেবারপুতা বিওপি কোম্পানি কমান্ডার, কিন্নরখাল বিওপির পোস্ট কমান্ডার, সিআইডি ইন্সপেক্টর, চণ্ডীনগর বিওপি পোস্ট কমান্ডারের বিরুদ্ধে কাটিগড়া থানায় এজাহার দায়ের করেন নির্মলের ভাই শ্রীমত রায়। এজাহার মতে শুক্রবার রাত 12টা নাগাদ বাড়ির পাশে আমতলা সেতুর নিকটে নির্মল প্রস্রাব করার সময় 5-6 জন বিএসএফ জওয়ান অতর্কিতভাবে অগ্নি অস্ত্র দ্বারা তাকে মারধর করায় মাথা সহ শরীরে বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয় নির্মল। হাল্লা চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। জওয়ানরা ভয় দেখিয়ে সেখান থেকে স্থানীয়দের তাড়িয়ে দেয়। এই সুযোগে নির্মলকে কাটিগড়া এমজি মডেল হাসপাতালে নিয়ে আসে জওয়ানরা। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন দক্ষিণ কাটিগড়া জেলা পরিষদ সদস্য তথা বর্তমান লেবারপুতা জিপির জিপি সভানেত্রীর স্বামী বিগুলাল দাস। জওয়ানরা মুমূর্ষ অবস্থায় হাসপাতাল চত্বরে নির্মল নমশূদ্রকে রেখে সেখান থেকে চম্পট দেয়। সেখানে মৃত্যু হয় নির্মলের। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম টাইম নেটওয়ার্ক।